أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على نبينا رحمة للعالمين وآله وأصحابه وأوليائه أجمعين الحمد لله لبيك يا الله والصلاة والسلام على محبوب الله لبيك يا رسول الله صلى الله عليه وسلم وسلام على جميع الأنبياء والمرسلين وسلام على أهل رسول الله صلى الله عليه وسلم لبيك يا أهل رسول الله صلى الله عليه وسلم وسلام على خلفاء الراشدين رضي الله تعالى عنهم وأصحاب رسول الله صلى الله عليه وسلم وسلام على جميع الأئمة والشهداء والأولياء والمجاهدين আমাদের ইমানি মাজান সাইয়্যিদাতিনা মা জাহরাত তাইয়্যিবাত তাহিরাত আলাইহিস সালামের মহান শুভাগমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত অসীম রহমত এই রহমতের শুকরিয়ার এই মোবারক মাহফিলের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অশেষ শুকরিয়া। আল্লামা রাজাউল কাসার সাহেবও আয়াত শরীফটি তেলাওয়াত করেছেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা একটা মারাত্মক আয়াত, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন, সূরা সূরার 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকে, সেখান থেকে কোরআনে পাকে অনেক আয়াত শরীফ আছে, আগে কুল বলুন, ঘোষণা করুন, এটা রাসালাতের অথরিটিতে ঘোষণা করা। আয়াত শরীফটা কিন্তু আল্লাহ তাআলার হুকুমটা, হেদায়েতটা আল্লাহ তাআলার সরাসরি। আমরা সেখান থেকেই অনুসরণ করে বলো বলো ভাই বলো, ঘোষণা করো, সবাইকে শিখাও, দিশা দাও। এই বলার অনেক অর্থ, যে আল্লাহ তাআলার আয়াত মানে আল্লাহ তাআলা নিজেই চাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণার মধ্য দিয়ে, যে হ্যাঁ আমার হাবিব আপনি ঘোষণা করে দেন, আমি তোমাদের কাছে আর কিছুই চাচ্ছি না, সবকিছুর আগে যে প্রধান জিনিসটা চাচ্ছি, আমি তোমাদের কাছে সবকিছুর আগে, সবকিছুর ঊর্ধ্বে সবচেয়ে জরুরি যে বিষয়টা সমগ্র উম্মতের কাছে আমি আল্লাহর রাসূল চাচ্ছি, আল্লাহ চাচ্ছেন, সেটা কি? যেটা না হলে তোমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, আসল ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, ভুয়া ইসলাম কায়েম হয়ে যাবে, দিন মিল্লাত ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে আবার আইয়ামে জাহেলিয়াত ফিরে আসবে, আবার সব মুনাফিকরা, বাতিলরা, জালেমরা, খুনিরা, তাদের মুলুকিয়ত কায়েম হয়ে যাবে, অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। সেই মহামূল্যবান জিনিসটা আসলে কার প্রয়োজন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন না। সবার আগে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য যেটা প্রয়োজন, প্রিয়নবী চেয়েছেন আয়াত শরীফ, এটা আয়াত শরীফ। হাদিস শরীফ হলে বলা যেত প্রিয়নবী চেয়েছেন, আসলে এটা আয়াত শরীফ। আল্লাহ তাআলাই বলছেন যে কুল্লা আসালুকুম আলাইহি আজরান, লা আসালুকুম, আমি আর কিছুই চাই না, একটা জিনিস সবার আগে চাই, যেটা না হলে আর কিছু চাই না, সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতকে আঁকড়ে থাকা, তাদের পথে থাকা, তাদেরকে ধরে রাখা, তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া, তাদের বিপরীত ধারাকে ইসলাম মনে না করা, তাদেরকে অবলম্বন করেই প্রণবীর হওয়ার চেষ্টা করা, তাদেরকে অবলম্বন করেই আল্লাহ তাআলার হওয়ার চেষ্টা করা। এই অস্তিত্ব রক্ষার এই আয়াত শরীফ অসীম ব্যাখ্যা। আহলে বায়াত, আহলে রাসূল, আহলে নূর, আহলে হেদায়াত, আহলে ঈমান আলাইহিমুস সালাম, তাদেরকে অবলম্বন করে কিয়ামত পর্যন্ত হকের ধারা, ঈমানি ধারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম বন্ধন, সংযোগ, কবুলিয়তের, মাগফিরাতের, রহমতের, হেদায়েতের, নাজাতের ধারা দুনিয়া আখিরাতে কায়েম থাকবে। আর তাদের মধ্যে প্রধান মূল মা ফাতেমাতুজ জাহরাতা তাইয়্যিবাত তাহিরাতা আলাইহিস সালাম এবং মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম আকবর হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর হুসাইন আলাইহিস সালাম। এভাবে তাদের বিপরীতে কোনো ঈমান নাই, ইসলাম নাই, এবং দাবি করলে সেটা মুনাফিকের ধারা হবে। এটা কোরআন কারীমে যেভাবে আছে, আরো অনেক আয়াত শরীফে, এভাবে হাদিস শরীফেও শত শত হাজারের ঊর্ধ্বে হাদিস শরীফ, হাজার হাদিস শরীফে এই উম্মতকে সতর্ক করা হয়েছে।
নূহ আলাইহিস সালামের কিস্তি বলা হয়েছে এবং বলা হয়েছে তোমরা যদি আমার আলাইহিমুস সালাম তোমাদের জন্য অস্তিত্ব রক্ষার কিস্তি, যে নূহ আলাইহিস সালামের কিস্তিতে সেদিন যারা উঠেছিল তারা রক্ষা পেয়েছিল, ঈমান, জীবন, সবকিছু। আর সে কিস্তিতে যারা উঠেনি, সে কিস্তির বাহিরে যারা ছিল, কিস্তি যারা হারিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। ঈমানও ধ্বংস, দুনিয়ার জীবনও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এভাবে আমাদের জন্য অস্তিত্ব রক্ষার যে কেন্দ্র অবলম্বন, যে কিস্তি ছাড়া আল্লাহ রাব্বিকে পাওয়া যাবে না, নিজেরা রক্ষা হবে না, ধ্বংস হয়ে যাব, সে কিস্তি আহলে রাসূল আলাইহিস সালাম। তাই তাদের শুভকামনার শুকরিয়া, তাদের পথকে ধরে রাখা, তাদেরকে ধরে রাখা, তাদের হয়ে থাকা, এটা অস্তিত্ব রক্ষা আমাদের নিজেদের জন্যই মহা প্রয়োজন। কত প্রয়োজন সেটা কোনো ভাষায় শেষ করা যাবে না। এর বাহিরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বন্ধন সংযোগ নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো ইসলাম নাই, কোনো কিছুই কবুল হবে না। আর তাদেরকে ভালোবাসি সেটা হৃদয়ে তো থাকতেই হবে, কিন্তু শুধু মুখে বললেই হবে না, শুধু হৃদয়ে পোষণ করলেই হবে না, সে ভালোবাসার বাস্তব রূপ থাকতে হবে। কেন আহলে রাসূল, যে আহলে রাসূল ইমানের মূল, তারা কেন শাহাদাত বরণ করলেন, তারা কি আমানত আমাদেরকে দান করলেন, তা যদি আমরা ভুলে যাই, তা যদি হারিয়ে ফেলি, তাহলে তাদের ভালোবাসার দাবিটা সত্য হবে না, তাদের মহব্বতটা মানে সেটা প্রকৃত সত্য মহব্বত হবে না, সেটা মানে ইমানি দায়িত্বশীলতা হবে না, বরং বিপরীত হয়ে যাবে। আর তাদের ভালোবাসার যে দায়িত্ব, সেটা নিজের জীবন থেকে শুরু করে দিন মিল্লাতকে, সমগ্র মানবমণ্ডলীকে যে রক্ষার দায়িত্ব, এবং সে রক্ষার জন্য ইমানিয়াত এবং ইনসানিয়াতের যে ধারা, দ্বীনের যে ধারা, এবং সে ধারার ইমানের পর আমাদের জন্য ইমানের পর মানে ইমান থেকে আলাদা কিছু নয়, ইমানের মৌলিক আকীদাগুলো সাথে মৌলিক ইমানি আকীদাগুলোরই অবিচ্ছেদ্য বিষয় আমাদের খেলাফত আর কলেমা একই বিষয়। আজকে আমরা দুপুরেও আলোচনা করছিলাম, আল্লামা রাজুল কাসের সাহেব এবং আরো যারা ছিলেন, কলেমা আর খেলাফত আলাদা কোনো কিছু নয়। কলেমা যদি প্রাণ হয়, সেই প্রাণের দেহের নাম খেলাফত। খেলাফতের অনেক স্তর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থা, সবটাই খেলাফত। এভাবে খেলাফতে মানে ইসলাম, খেলাফতে আরদি, খেলাফতে ইনসানিয়াত, এগুলো বাদ দেওয়া মানে কলেমাই বাদ দেওয়া, কলেমা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এবং ব্যক্তি জীবনের ইমানি খেলাফত তো থাকতেই হবে, রাখতেই হবে। এর সাথে সাথে খেলাফত ইসলাম জারি রাখার সেই চেষ্টা সাধনাও রাখতে হবে। সেটা রাষ্ট্র হোক বা না হোক, সেটা খেলাফত ইসলাম রাষ্ট্র ছাড়াও জারি রাখা একটা অধ্যায়ে যায়। এবং রাষ্ট্র সহকারে যে খেলাফতে ইসলাম, সেটার নাম খেলাফতে আরদি এবং খেলাফতে ইনসানিয়াত। এবং খেলাফতে ইনসানিয়াতেরও ব্যক্তিগত স্তরটা রাষ্ট্র ছাড়াও কায়েম রাখা যায়, সাংগঠনিকভাবেও কায়েম রাখা যায়। কিন্তু খেলাফতে আরদিটা, যেটা খেলাফতে ইসলামের এবং খেলাফতে ইনসানিয়াতের, খেলাফতে আরদিটা হচ্ছে প্র্যাকটিক্যাল খেলাফত, যেটা কায়েম হলে আর জীবন জগতের উপরে কোনো বাতালের আধিপত্য থাকে না। এবং আর তার সমস্ত খেলাফতের জন্য তথা কলেমার জন্য বদর, উহুদ, সিফিন, কারবালা, বদর, উহুদ যা কিছু অর্জন করেছে, যা কিছু প্রতিষ্ঠা করেছে, যা কিছু থেকে মুক্ত করেছে, তা কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্যই মুয়াবিয়া চক্র, মুনাফিক চক্র সিফিনের অবতারণা করেছিল, সিফিনের যুদ্ধ করেছিল। আর সেখানে পরাজিত হয়ে পরবর্তীকালে শেষ পর্যন্ত কারবালাতে, শেষ পর্যন্ত ইমাম আকবর হাসান রাদিয়াল্লাহু আলাইহিস সালামকে হত্যা করে, এরপর কারবালাতে ইমাম আকবর হুসাইন আলাইহিস সালামকে হত্যা করে। এভাবে ওরা যুগে যুগে, কালে কালে যাদেরকে আল্লাহ তাআলা হকের মানদণ্ড করেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের মানদণ্ড ঘোষণা করেছেন, যাদেরকে বাদ দিয়ে কলেমা পড়লে কলেমা হবে না, মুনাফিকি হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন হবে না, ঈমান হবে না, দ্বীন হবে না, ভুয়া হবে, নকল হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ। এবং তাদের কলেমার যে দান খেলাফত উৎখাতে ইসলাম উৎখাত। খেলাফত উৎখাত মানে বাতিলকে আবার বিজয়ী করা, খেলাফত উৎখাত মুলকিয়ত কায়েম মানে
আবার ইসলামকে পরাজিত করা, ইসলামকে উৎখাত করা, মুসলিম মিল্লাতকে পরাজিত করা এবং কি সমগ্র মানব মণ্ডলীকে পরাজিত উৎখাত করা, রুদ্ধ করা, সমগ্র মানব মণ্ডলীর সত্য পাওয়ার আল্লাহ হাবিবের দেওয়া রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের যে অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রিজিক সবকিছুকে ধ্বংস করে সবকিছুকে লুট কুক্ষিগত করা, এই দস্যুতন্ত্র, স্বৈর দস্যুতন্ত্র, এবং সেটা আজকে চরম আকার ধারণ করেছে। আমাদের বিগত নিকট ইতিহাসে আহলে রাসূল আলাইহিস সালামের যে বন্ধন সম্পর্ক, তাদেরকে কেন্দ্র করে আহলে বায়ত কেন্দ্রিক যে আসল ইসলাম মানে আহলে বায়ত কেন্দ্রিক ইসলাম, এবং আসল আহলে সুন্নাত জামাত মানে আহলে বায়ত কেন্দ্রিক আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে বায়ত আলাইহিমুস সালামের বিপরীতে কোন ইসলাম, কোন আহলে সুন্নাত জামাত, কোন তরিকত, কোন মযহাব, কোন শরীয়ত, কোন ইসলাম, কোন জীবন, কোন আলো, কোনো কিছুই নাই। আধার ছাড়া, ধোঁকা ছাড়া, ধ্বংস ছাড়া কোনো কিছুই নাই। কিন্তু আমরা বিগত ইতিহাসে শাহাদাতে কারবালার শিক্ষাকে বিলুপ্ত করে, খেলাফত বিলুপ্ত করে দেওয়া, অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ বলা, বস্তুবাদের মধ্যে ডুবে যাওয়া, গায়রে দ্বীনের কায়েমে সাহায্য করা, এভাবে ইমানি দায়িত্বকে মূল না রেখে অন্য নিছক কেবল ব্যক্তি জীবনের, জৈবিক জীবনে নিমজ্জিত ডুবে যাওয়া, আর জীবন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর এই শিক্ষার এই কোরবানির আমাদের জীবন কেমন হতে হবে সেটা আহলে রাসূল আলাইহিমুস সালাম শিক্ষা দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম শিক্ষা দিয়েছেন, মহান মকবুল সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, আমাদের হকের ইমামগণ আউলিয়া কেরাম শিক্ষা দিয়েছেন, মুমিন মুজাহিদগণ যুগে যুগে শিক্ষা দিয়েছেন। কিন্তু নিকট ইতিহাসে সেই শিক্ষাটা মানে আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে সমগ্র মিল্লাতকে নিয়ে, সমগ্র মানব মণ্ডলীকে নিয়ে সর্ববাতিল থেকে মুক্তির সাধনা হিসেবে সেই শিক্ষাটা আমরা দেখতে পাই নাই, যার পরিণতিতে আমরা আজকে চরম ধ্বংস, আজকে আমরা খুন জুলুম ও বিচারের মারাত্মক ভয়াবহ শিকার। একদিকে আত্মা ধ্বংস, ইমানের বিপরীত ধারা, অপরদিকে গায়রে দ্বীনের, বস্তুবাদের, মুলুকিয়তের চরম হত্যাযজ্ঞ, জেনোসাইড, ভয়ঙ্কর একচটিয়া যুদ্ধ আমাদের বিরুদ্ধে চলছে। এবং আজকে পৃথিবী মানে খেলাফতে ইসলাম, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি না থাকলে জীবন জগৎ বাতিলের কন্ট্রোলে চলে যায়, বাতিলের নিয়ন্ত্রণে চলে যায়। খুন জুলুম অবিচার শোষণ পাশবতার কুফরের ধারক অপশক্তির হাতে চলে যায়, সত্য নিষিদ্ধ হয়ে যায়, জীবনও নিষিদ্ধ হয়ে যায়, অধিকার স্বাধীনতা সব হরণ হয়ে যায়। আজকের গাজা তার প্রমাণ, আজকের সারা দুনিয়া তার প্রমাণ। এটা আমাদের দোষে ঘটে গেছে। আমরা নিকট ইতিহাসে আমাদের হকের ধারার পূর্ণাঙ্গ ধারা, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার ধারা, আহলে বায়াত যেই ধারাকে রক্ষার জন্য কারবালায় জীবন দান করেছেন, সেই ধারার আমানত রক্ষা না করায় এবং সর্ববাতিল থেকে মুক্তির সংগ্রামে না থাকায় আজ আমরা পরাজিত, উৎখাত, ধ্বংস। এমনকি শুধু আমরা বাহ্যিকভাবে খুন জুলুমের অবিচারের শিকার নয়, আত্মার দিক থেকেও মহা ভয়ঙ্কর বিনাশ। এবং শুধু ইসলাম বাহ্যিকভাবে উৎখাত নয়, ইসলামের সংজ্ঞাসহ পাল্টে ফেলেছে, ভুয়া ইসলাম কায়েম করেছে, অরাজনৈতিক ইসলাম, মৌলিকপন্থী ইসলাম, মা বোনদেরকে বাদ দিয়ে লিঙ্গবাদী ইসলাম, এভাবে জ্ঞান বিজ্ঞান বাদ দিয়ে মূর্খতার ইসলাম, এভাবে আরো অনেক ধরনের বিকৃত ধারা। আজকে আফগানিস্তানে তালেবান কায়েম হয়েছে, সেখানে ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছে এবং ইসলামী রাষ্ট্র ঘোষণার প্রধান কাজই হলো মানে মা বোনদের লেখাপড়া নিষিদ্ধ করা, ক্লাস 3 উপরে পড়তে পারবে না। এভাবে সেদিনও রুল জারি করেছে, যেটা আমি নিজেই বিবিসি থেকে নিয়ে এবং আরো অনেক চ্যানেল থেকে আমি সেটা নিজেও শেয়ার করেছি, পোস্ট করেছি, যে কোনো মেয়ে ডাক্তার হতে পারবে না। অথচ মেয়ে ডাক্তার কত জরুরি প্রয়োজন। একটা মা বোন যদি অসুস্থ হয় তাহলে তাকে কে চিকিৎসা করবে, কে সার্জারি করবে? মানে একটা ভাই তো সবকিছু করা একটু সমস্যা, কঠিন, দুরূহ। একটা বোন ডাক্তারই আর একটা বোনের মানে চিকিৎসার জন্য সত্যিকার ভাবে যথোপযুক্ত এবং উপযোগী, সেখানে বোন ডাক্তার নিষিদ্ধ। আবার যারা ভাই ডাক্তার আছে ওদের কাছেও যেতে দিবে না। তার মানে কি? হত্যা করা। তার মানে হত্যা করা। এবং এটাকে ইসলামের নামে চালাচ্ছে। তো অনেক
কারণে অনেক দিকে আমরা পরাজিত, আমাদের নিজেদের দোষে। আজকে গাজায় যা ঘটছে কোনো ভাষা নেই প্রকাশ করার। কত শিশু মা মা করছে, দুধের শিশু মা মা করছে, মানে কিন্তু মা নাই, মা শহীদ অথবা শিশু শহীদ, 7 দিনের বাচ্চা পর্যন্ত শহীদ। কি মর্মান্তিক! বাবা আসে বাচ্চাদের মাকে খুঁজতেছে, অথচ ওরা মানে 5 তলা 7 তলা বিল্ডিং এর নিচে শেষ। ওরাও ডাকতেছে, কিছুক্ষণ পর আর ডাকও নাই, শেষ। তো এটা কন্টিনিউ চালাচ্ছে এই গণহত্যাযজ্ঞ, এটা মুসলিম হত্যাযজ্ঞ চালাচ্ছে। এবং সারা দুনিয়ায় লক্ষ লক্ষ মানবিক মানুষ মিছিল করছে, প্রতিবাদ করছে, কোনো কাজে আসছে না। কেবল শুধু মিছিল প্রতিবাদ করলে হবে না, ইনসানিয়াত বিপ্লব করতে হবে, খেলাফতে ইনসানিয়াত কায়েম করতে হবে। কারণ যেই হত্যাটা করছে নেতানিয়াহু বা ইসরায়েল করছে না, ধর্মের নামের অধর্ম উগ্রবাদী রাষ্ট্র করছে। এই নেতানিয়াহু ইসরায়েল ধর্মের নামে অধর্ম উগ্রবাদী চেতনার এটা বিস্ফল। নেতানিয়াহুকে যে সেন্স তৈরি করা হয়েছে এভাবে, এবং আরো এরকম, মানে যতক্ষণ না একক ধর্মের নামে রাষ্ট্র দূর হবে না, একক জাতীয়তাবাদ, একক গোত্রবাদ ভিত্তিক রাষ্ট্র দূর হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীকে খুন জুলুম অবিচার শোষণ পাশবতা নৃশংসতা দূর হবে না। মানুষ অমানুষ হতেই থাকবে, সত্য কায়েম হবে না, মিথ্যাও দূর হবে না, খুন জুলুম অবিচারও দূর হবে না। তাই খুনের জুলুমের যদি সত্যি নিরসন কেউ চায়, খুন জুলুম অবিচার থেকে, রাষ্ট্রীয় সন্ত্রাস ভয়ঙ্কর সন্ত্রাস, ব্যক্তিগত বা গোষ্ঠীগত বা দলীয় বেসরকারি সন্ত্রাস মোকাবেলা করা যায় কিছুটা সহজ, কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবেলা করা যুগে যুগে কালে কালে ভয়ঙ্কর দুরূহ। এই রাষ্ট্রের ক্ষমতার বলেই আহলে রাসূল আলাইহিস সালামকে হত্যা করেছে। এবং কারবালায় আহলে রাসূল আলাইহিস সালামের বিপরীতে যে বাশার সৈন্য, এগুলো রাষ্ট্রীয় সৈন্য যেগুলো তৈরি করেছিল মুয়াবিয়া এজিদের মাধ্যমে, সেগুলো আহলে রাসূল আলাইহিস সালামকে হত্যা করে। এবং আগে পরে বহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে, বহু ইমামদেরকে হত্যা করে। আর এই রাষ্ট্র ক্ষমতা, পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতাই উসিলা হিসাবে সবচেয়ে বড় ক্ষমতা, রাষ্ট্রশক্তি উসিলা হিসাবে সবচেয়ে বড় শক্তি, পৃথিবীর নিয়ন্ত্রণকারী পাওয়ার, জীবন জগতের নিয়ন্ত্রণের মেন পাওয়ারটাই প্রাকৃতিক শক্তির পর রাষ্ট্রশক্তি। আমি বহুবার ঘোষণা করেছি, অনেক দিন থেকে ঘোষণা করে আসছি যে পৃথিবী দুনিয়া আল্লাহ চালান না, কে চালায়? আল্লাহর বিধান চালায়। আল্লাহর বিধান হলো যারা কাজ করবে, যারা ঐক্যবদ্ধ থাকবে, যারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অর্জন করবে, যারা জীবনের পূর্ণাঙ্গ ধারায় থাকবে, তারা বিজয়ী হবে। আর যারা বিচ্ছিন্ন হবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ত্যাগ করবে, এভাবে যারা জীবনের পূর্ণাঙ্গ ধারায় থাকবে না, তারা বিপরীত শক্তির গ্রাসে ধ্বংস, নির্মূল নিশ্চিহ্ন ধ্বংস হয়ে যাবে। এভাবে পৃথিবী চলে আল্লাহ তাআলার প্রাকৃতিক বিধানের মাধ্যমে। এই বিধান হলো পৃথিবী চলে দ্বান্দ্বিক শক্তির মাধ্যমে, শুভ শক্তি অশুভ শক্তির দ্বন্দ্বের মাধ্যমে জীবন জগতের প্রক্রিয়া চলে। শুভ শক্তি অশুভ শক্তি, পৃথিবীতে আমরা এখন একচাটিয়া অশুভ শক্তি, মিথ্যা জুলুমের শক্তি, কুফরের শক্তি, খুনি জালেমদের লুটেরাদের শক্তির আধিপত্য দেখতে পাই। আর সেটা দেখার প্রধান কারণ ওরা নয়, আমরা মুসলিম নামধারী মুনাফেকরাই ঘোষণা করেছে হিন্দুর জন্য হিন্দুস্তান। আমরা কোনো হিন্দুর বিরোধী নই, হিন্দু ধর্মেরও বিরোধী নই। আমরা বলছি যে রাষ্ট্র কেবল মুসলমানের বা কেবল হিন্দুর হবে না, কেবল খ্রিস্টানের বা কেবল ইহুদির হবে না, কেবল এক গোত্রের বা এক জাতি দাবিদারদের হবে না। রাষ্ট্র মানুষ হিসেবে সবার। আল্লাহ তাআলার নাম রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ তাআলার নাম রাব্বিল আলামিন, নবীর নাম মোবারক রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস। কোরআনে পাকে অনেক আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ঘোষণা করেছেন। এভাবে সমগ্র মানব মণ্ডলীকে মিথ্যা থেকে আত্মামুক্ত রাখার জন্য এবং খুন জুলুম অবিচার শোষণ পাশবতা থেকে জীবনকে মুক্ত রাখার জন্য প্রেমী যে ফর্মুলা দান করেছেন, কলেমার যে স্ট্রাকচার দান করেছেন, তার নাম খেলাফত। এই খেলাফতের সর্বনিম্ন স্তরের নাম ইনসানিয়াত। খেলাফতে ইনসানিয়াত মানব সত্তা, এবং খেলাফতে ইনসানিয়াতের রাষ্ট্রীয় রূপের নাম খেলাফতে আরদি। কোরআনে পাকে আল্লাহ ঘোষণা করেছেন। এবং রাষ্ট্রীয় রূপটা খেলাফতে ইসলামও বলা যায়, খেলাফতে ইনসানিয়াতও বলা যায়, খেলাফতে আরদিও বলা যায়। একবারে ডেফিনেটলি, একেবারে ডাইরেক্টলি সেটা খেলাফতে আরদি, যেটার 1 ইঞ্চিও পৃথিবীতে আমাদের হাতে, মানবতার হাতে, ইসলামের হাতে, কারো হাত
ভালো মানুষের হাতে নাই, সবটা ওদের দখলে। আর ওদের দখলে কেন গেল? আমরা তুলে দিয়েছি তাই গেছে। আমরা কলেমা কারবালার সাথে, ঈদে আজমের সাথে বেঈমানি করে, সকল নবী রাসূল ওলি শহীদের সাথে বেঈমানি করে, কোরআনুল কারীমের সাথে বেঈমানি করে আমরা অরাজনৈতিক হয়ে গেছি, আমরা বাতিলের দালাল হয়ে গেছি। আমরা দিন মিল্লাত মানবতার সংকট ভুলে নিজের কেবল ব্যক্তি জীবনের জৈবিক অধ্যায়ে আবদ্ধ হয়ে গেছি। ব্যক্তি জীবন নিয়ে কাজ করা, থাকা, দায়িত্ব পালন করা এটা খারাপ কিছু নয়। পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সবার দায়িত্ব পালন করা এটা ইবাদত, এটা ভালো কাজ। কিন্তু কেবল সেখানে লিমিটেড হয়ে গিয়ে দিন মিল্লাত মানবতার সংকটকে উপেক্ষা করা, দিন মিল্লাত মানবতার সংকটে দায়িত্ব পালন না করলে তখন ব্যক্তি জীবনটাও নাপাক হয়ে যায় এবং সেগুলো আর ইবাদত থাকে না, সেগুলো তখন মুনাফিকিতে পরিণত হয়। সে জীবন ইসলামের কাজে আসে না। সেজন্য দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাঠাননি। তাই বিগত ইতিহাসে আমাদের ভুলের ফল আমরা এখন ভোগ করছি। এখান থেকে উঠে আসা খুব দুরূহ, কঠিন। সবকিছু ওদের হাতে চলে গেছে এবং শুধু চলে যাওয়া নয়, চলে যে গেছে এটা বুঝার জ্ঞানটুকুও চলে গেছে। মুসলিম নামধারীরাই ইসলামের বিপরীত শক্তিকে, ভুয়া ইসলামকে কায়েম রাখছে, বস্তুবাদকে কায়েম রাখছে, মুলুকিয়তকে কায়েম রাখছে। আমরা বস্তুবাদের বিরুদ্ধে কথা বললে এখন আমাদেরকে হুমকি হামলা, কত রকমের আতঙ্ক। মুলুকিয়তের বিরুদ্ধে কথা বলা যায় না। পীর আলেমদের নামে, মাদ্রাসা খানকের নামে হাজারের মধ্যে 999টাই বস্তুবাদের ঘাঁটি, মুলুকিয়তের ঘাঁটি, মুয়াবিয়াবাদের ঘাঁটি। তরিকতের নামে অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ রাখছে। তার মানে বাতিলকে কায়েম রাখা। অথচ রাজনৈতিক শক্তি পৃথিবীর প্রধান শক্তি। আমরা যেন এটা না হারাই। কারবালা আমাদেরকে শাহাদাতের বিনিময়ে সেই শিক্ষা দিল, সেই শিক্ষার সাথে বেঈমানি করলো, তাই পতন হয়ে গেল। এভাবে পৃথিবী, জীবন জগৎ দ্বান্দ্বিক শক্তির মাধ্যমে চলে। দ্বন্দ্ব, দুইটা শক্তির দ্বন্দ্ব, যে শুভ শক্তি, অশুভ শক্তি, ইমানের শক্তি, কুফরের শক্তি, মানবতার শক্তি, পাশবিক শক্তি, এভাবে কল্যাণের শক্তি, অকল্যাণের শক্তি। এভাবে পৃথিবী সব ক্ষেত্রে দুইটা ধারা আছে। এই দুইটা ধারার মধ্যে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে কুফর, জুলুম, খুন, অবিচার, লুটের, মূর্খতার অপশক্তিটা পৃথিবীতে একচেটিয়া ছিল। ঈদে আজমের মাধ্যমে মহান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগ্রামের মধ্য দিয়ে আবার শুভ শক্তির উদয় ঘটল। অশুভ শক্তি দূর হলো, শুভ শক্তি কায়েম হলো। আবার শুভ শক্তিকে মুয়াবিয়া চক্র উৎখাত করলো। আমাদের ইমামরা, ওলিরা সেটাকে রক্ষার চেষ্টা করেছেন। ব্যক্তি জীবনে অনেকে ছিলেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির পর 99 হিজরিতে উনি খেলাফত প্রতিষ্ঠা করেন। আবার উনাকেও 2.5 বছরের মধ্যে 101 হিজরিতে উনাকেও আবার হত্যা করা হয়। সেই থেকে এই পর্যন্ত আমরা আর দাঁড়াতে পারি নাই, কিন্তু আমাদেরকে দাঁড়াতে অবশ্যই হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা যে আমরা যদি কাজ করি আমরা দাঁড়াতে পারবো। কাজের মূলে আছে প্রাণের ঊর্ধ্বে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম। সেই প্রেমের দায়িত্ব হিসাবে আমাদেরকে হারানো দিনকে পুনরুজ্জীবিত করতে হবে। আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে সব বাতিল মানুষকে চিনাতে হবে, সব বাতিল থেকে মানুষকে মুক্ত থাকতে হবে, নিজেও নিরাপদে থাকতে হবে, সবাইকেও নিরাপদে রাখতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু হকের ধারাকে এগিয়ে আমাদেরকে নিতেই হবে। খেলাফতে ইনসানিয়াত আমাদেরকে কায়েম করতেই হবে। আমরা মানুষকে শিখাতে হবে। মানুষ দাবি করলেও রাজনৈতিক হওয়া যায় না, মানবতা বিরোধী রাজনীতিও করা যায় না। ইমানদার দাবি করলেও রাজনৈতিক হলে কলেমা বললে কলেমা দিন কোরআন অস্বীকার হবে। আবার বাতিলের রাজনীতি করলে কলেমা দিনের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। আর মানুষ হিসাবে, ইমানদার হিসাবে জীবন নীতির একটাই বৈধ রাজনীতি আছে, কল্যাণের রাজনীতি আছে, মুক্তির রাজনীতি আছে, স্বাধীনতার রাজনীতি আছে, রুটির রাজনীতি আছে, শান্তির, ভালোবাসার রাজনীতি আছে। প্রণবের দেওয়া জীবন নীতির সেই রাজনীতি, সেই রাষ্ট্রনীতি, সেই বিশ্বনীতির নাম খেলাফতে ইনসানিয়াত। আল্লাহ হাবিবের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা, সব মানুষের আত্ম মালিকানা ফিরিয়ে দেওয়া, জীবনের মালিকানা ফিরিয়ে দেওয়া, রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্ব নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, সমগ্র বিশ্ব সম্পদে আলো বাতাস মাটি পানির মতো সব মানুষের আল্লাহ হাবিবের দেওয়া মালিকানা, সেই মালিকানাকে প্রদত্ত মালিকানা, তাই সেটাকে খেলাফত বলা হয়, সেটাকে ওয়ারাসাত বলা হয়। সেটা কায়েম করা, সেটা ছাড়া ব্যক্তি জীবনে মানুষও হবে না, ইমানদারও হবে না এবং খুন জুলুম অবিচার কায়েম থাকবে। আজকে আমরা দেখি
যে গাজায় এইভাবে এই মর্মান্তিক এই মারাত্মক হত্যাকাণ্ডে শুধু মুসলিম নয়, লক্ষ লক্ষ অমুসলিম কাঁদছেন, তারা প্রতিবাদ করছেন, তারা মিছিল করছেন, লক্ষ লক্ষ হাজার হাজার নয়। তো তাদের মধ্যে একটা মানবিক হৃদয় মন আছে। আমরা এই মানবিক মানুষগুলোকে বুঝাতে হবে, আনতে হবে। তারা একদিকে এই খুনের প্রতিবাদ করছেন, কিন্তু খুনের উৎস কি তারা জানেন না। খুন কিভাবে দূর হবে, খুন থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, মানবতা কিভাবে মুক্ত স্বাধীন হবে, সেটা পথ ওনারা জানেন না। পথ ওনাদেরকে জানাতে হবে। সেটার নাম খেলাফতে ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লব। আমরা দেখলাম রাষ্ট্রসংঘের মধ্যে, ওরা জাতিসংঘ বলে ইউনাইটেড নেশনস, এটা আমাদের আকীদার বিপরীত। আমরা রাষ্ট্রীয় জাতীয়তাবাদ স্বীকার করি না। আমরা আমাদের ইমানে জাতীয়তাবাদ, এটা আমাদের ইমান। একই সাথে অন্য মানুষদের জন্য একটাই প্রাকৃতিক জাতীয়তা, মানব জাতীয়তা। আমরা রাষ্ট্রভিত্তিক জাতীয়তা তো আমার ইমানের বিপরীত, জীবনের বিপরীত, মানব সত্তার বিপরীত। কারণ জীবন বস্তুর ঊর্ধ্বে, রাষ্ট্র একটা বস্তু। মানব জীবন রাষ্ট্রভিত্তিক নয়, রাষ্ট্রের ঊর্ধ্বে। রাষ্ট্র মানুষ তৈরি করে, জীবন আল্লাহ তৈরি করেছেন। জীবনের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য জীবন নয়। এভাবে রাষ্ট্রের সঙ্গে আমরা দেখি যে 153 স্টেট গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ভোট দিল। একটা মাত্র স্টেট আমেরিকা, সে ভেটো দিল, বলল নো। 153টা স্টেট বলল যুদ্ধ বন্ধ হোক, আমেরিকা বলল নো, হত্যাকাণ্ড চলতে থাকুক, শিশুদেরকে, মাদেরকে, ভাই বোনদেরকে হত্যা করো। এই শীতের মধ্যে হাজার হাজার ভাইকে অ্যারেস্ট করেছে। এই হাজার হাজার ভাইকে অ্যারেস্ট করে খালি গায়ে শীতের মধ্যে রেখে দিয়েছে। এভাবে দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, খাবারও দিচ্ছে না, পানিও দিচ্ছে না। এবং এই গতকাল একটা ঘটনা ঘটেছে, এত মর্মান্তিক, অসুস্থ হয়ে গেছে দেখে, যে একটা 13 বছরের বাচ্চা, এই 13 বছরের বাচ্চা শিশু, মেয়ে শিশু, একটা 13 বছরের বাচ্চা শিশু, ওকে ইসরায়েলি সৈন্যরা ধরে নিয়ে গেছে, বাপ মায়ের সামনে ধরে নিয়ে গেছে, রাস্তা থেকে ধরে নিয়ে 5 দিন না খাইয়ে রেখেছে, উপাস বদ্ধ করে রেখেছে। 5 দিন পর 30 জন ইসরায়েলি ইহুদি সৈন্য ওকে রেপ করেছে, একজনের পর একজন। তারপরে যখন ওরা দেখছে যে ও মরে গেছে, তখন ওকে বাইরে ফেলে দিছে। তারপর তার বাপ মারা আসছে, এসে হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালও নাই, এখন তো ওষুধও নাই, হাসপাতালও নাই। এখন বাঁচে কি মরে, মৃত্যুর চেয়ে বেশি কিছু হয়ে গেছে। আসলে এই 13 বছরের আমাদের সেই শিশু ধর্ষিত হয় নাই, আমরা সবাই হয়েছি, পুরো মিল্লাত ধর্ষিত হয়েছে। এখান থেকে বাঁচার একটাই উপায় দুনিয়াতে, আল্লাহর প্রেমের, আল্লাহর হাবিবের প্রেমের, আহলে বাইতের প্রেমের, নবীদের প্রেমের, ওলিদের প্রেমের, ইসলামকে ভালোবাসার, নিজেদেরকে দিন মিল্লাত মানবতাকে রক্ষার যে সর্বোচ্চ প্রেম, সর্বোচ্চ ইবাদত একটাই, সেটা খেলাফতে ইনসানিয়াত। এটা যদি আসে, পৃথিবী থেকে খুন, জুলুম, অবিচার, শোষণ দূর হবে, পৃথিবী থেকে কুফর দূর হবে। জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে মানবতার জগৎ, জীবনের জগৎ, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার, শান্তির জগৎ, আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমে, সব মানুষকে ভালোবাসার, সব মানুষের কল্যাণ সাধনার, জ্ঞান ভালোবাসার মাধ্যমে আবার জীবন জগৎ, আবার নতুন ভাবে নতুন ইতিহাস তৈরি হওয়া। আমেরিকাকে উদ্ধার করা সম্ভব, পারমাণবিক শক্তি দিয়ে সেটা সম্ভব নয়, অস্ত্রের যুদ্ধ দিয়ে সেটা সম্ভব নয়। যখন গাজায় হামলা চালাচ্ছে, ভূমধ্য সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, সবগুলোতে আমেরিকা তাদের বড় বড় নৌবহর এনে রেখেছে, ব্রিটিশরা এনে রেখেছে, যে আশেপাশে কোন স্টেট যদি প্রতিবাদ করে, ইসরায়েলকে হামলা করে, তারা সব রাষ্ট্রকে ধ্বংস করে দিবে, সব মুসলিমকে মেরে ফেলবে। তো এটা আমাদের কৃতকর্মের ফল। আমেরিকার বয়স মাত্র 240 বছর, আমাদের বয়স মিনিমাম 1400 বছর। আমরা সংখ্যায়, শক্তিতে, অর্থে, সম্পদে, এলাকায় অনেক বড়, অনেক ব্যাপক, কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই। একটা কুকুরের খেকেও আজের পাত্তাও আমাদেরকে কেউ দেয় না, কারণ আমরা সঠিক পথে ঐক্যবদ্ধ নাই। আমরা যদি খেলাফতে ইনসানিয়াতে চলে আসি, মানবিক মানুষ এবং ইমানদাররা, তাহলে আমরাই হব পৃথিবীতে সত্যের শক্তি, জ্ঞানের শক্তি, মানবতার শক্তি, ভালোবাসার শক্তি, মুক্তির শক্তি, এবং মিথ্যা জুলুম, অবিচার, শোষণ থেকে জীবন জগৎ মানবতার মুক্তির শক্তি। আর সেই জন্যই আহলে রাসূল দুনিয়াতে এসেছেন, সেজন্য সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সেই জন্য স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আহলে বায়াতের ভালোবাসার বন্ধনের দায়িত্ব এবং সত্যিকারের পরিচয় ইমানিয়াত, ইনসানিয়াত,
সুন্নি আন্দোলন, খেলাফতে ইনসানিয়াত, সুন্নি আন্দোলন, রিয়েল ইসলামকে গড়ে তোলা এবং ইনসানিয়াত বিপ্লব, সেটার ইসলামের অধ্যায়, জীবনের অধ্যায়, যে সর্ববাতিলের গ্রাফে আমরা চলে গেছি, সেখান থেকে আত্মা, জীবন, ভাই বোন, শিশু সবাইকে বাঁচানোর নাম খেলাফতে ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লব। এই ইনসানিয়াত বিপ্লব, এই খেলাফতে ইনসানিয়াত আহলে বায়তের প্রতিষ্ঠান, সকল নবী রাসূল ওলির প্রতিষ্ঠান, মহান মকবুল সাহাবা কেরামের প্রতিষ্ঠান, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠান। আর আমরা আল্লাহর হাবিবের আপন হিসাবে, আহলে বায়তের আপন হিসাবে, দ্বীন মিল্লাত মানবতার পুনরুজ্জীবনের সৈনিক হিসাবে আল্লাহর হাবিবের প্রেমে, আহলে বায়ত আলাইহিস সালামের প্রেমে আমাদেরকে তাদের দেওয়া এই আমানত, কলেমার এই আমানত, বাতিল উৎখাত হক কায়েমের এই আমানত আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই আমরা তাদের সত্যিকারের সৈনিক, গোলাম, আপন দাবি করতে পারবো। তাদেরকে সার্থক ভালোবাসি বলে লাব্বাইক ইয়া আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা তোমাদের সাথে আসি, আমরা তোমাদের হয়ে আসি, তোমাদের আমানত রক্ষায় আমরা আসি। সারা জগতের সব মানুষ বিশ্বাসঘাতকতা করলে, বাতিলের দালালি করলে, নীরব নির্বিকার হলেও আমরা কলেমা নিয়েছিলাম, আসি, থাকবো। আল্লাহ হাবিবের রহমতে আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবাল্লাহ। ইয়া নবী
ताहिरा माज़न मा फातिमा का वासिता मौलाए आला का वासिता इमाम इमाम रसाल का वासिता इमाम इमाम हुसैन का वासिता खुलफाए राशिदीन का वासिता मक़बूल सहाबा का वासिता इमाम किराम का वासिता